জয় রাম, জয় গোবিন্দ, দয়াল গুরু শয়ন কমলে রইল সৎগুরি প্রণাম প্রণাম রইল সবার প্রতি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একই মানুষ কখনো বাবা, কখনো শিক্ষক, কখনো সন্তান, কখনো কর্মী, তাহলে কোন ভূমিকাটি সত্য? শ্রী শ্রী রাম ঠাকুর দয়াল গুরু বলেছেন, উপস্থিত সময়ে যে যে ভাবের আবরণে পড়ে সেইভাবেই তৃপ্ত থাকিয়া কর্ম সকল সম্পাদন করিতে হয়। কিন্তু এরপরেই তিনি এমন একটি গভীর কথা বলেছেন, যা আমাদের কর্ম, পাপ পুণ্য এবং অহংকার রহস্য বুঝতে সাহায্য করে। রহস্য বুঝতে সাহায্য করে। কর্তা অভিমানী হইলে পাপ পুণ্যের ভোগী হইতে হয়। কর্তা অভিমানী হইলেই পাপ পুণ্যের ভোগী হইতে হয়। আজকের শ্রী ঠাকুরের পত্রাংশে আমরা জানব কিভাবে আমি কর্তা এই অহংকারী মানুষকে কর্মফলে বন্ধনে আবদ্ধ করে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই প্রতি রইল অসংখ্য প্রণাম এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য রইল শতকোটি কামন। ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বেদবাণী প্রথম খণ্ডের পত্রাংশ সংখ্যা 141। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উপস্থিত সময়ে যে যে ভাবের আবরণে পড়ে সেইভাবে তৃপ্ত থাকিয়া কর্ম সকল সম্পাদন করিতে হয়। কর্তা অভিমানী হইলেই পাপ পুণ্যের ভোগী হইতে হয়। এক, উপস্থিত সময়ে যে যে ভাবের আবরণে পড়ে, এখানে আমাদের জীবনের প্রতিদিনের নানা ভূমিকা আসে। আমরা কখনো পিতামাতা বা একই সাথে, কখনো সন্তান, কখনো শিক্ষক, কখনো ছাত্র, কখনো কর্মী, কখনো সমাজের একজন দায়িত্বশীল মানুষ। এই প্রতিটি অবস্থায় জীবনের একটি ভাবের আবরণ। শ্রী ঠাকুরের শিক্ষা হলো, যে সময়ে যে দায়িত্ব আমাদের সামনে এসেছে সেই দায়িত্ব থেকে পালিয়ে না গিয়ে সচেতনভাবে তা যে পালন করতে হবে। 2, সেইভাবে তৃপ্ত থাকিয়া। এখানে তৃপ্ত কথাটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃপ্ত থাকার অর্থ অলস হয়ে যাওয়া নয়। এর অর্থ হলো বর্তমান দায়িত্ব পালন করার সময় বারবার অন্য কিছু নিয়ে অস্থির না হওয়া। আমি আজ এই কাজটি করছি, সেটিকে ঈশ্বরের দেওয়া দায়িত্ব মনে করে আন্তরিকভাবে সম্পাদন করা। আমরা অনেক সময় বর্তমান কাজের মধ্যে অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অতীত নিয়ে অনুতাপ করি বা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি। ফলে কাজটি হয় কিন্তু মনে যে শান্তি থাকে না বা আনন্দও থাকে না। 3, কর্ম করতে হবে। শ্রী ঠাকুর কর্ম থেকে পালিয়ে যেতে বলেননি, বরং বলেছেন যে অবস্থায় আছি সেই অবস্থায় কর্তব্য পালন করতে হবে। সংসারে থেকেও দায়িত্ব পালন, শিক্ষক হলেও শিক্ষাদান, অভিভাবক হলে সন্তানকে সঠিক পথে পরিচালনা, ছাত্র হলে অধ্যয়ন, প্রত্যেক ক্ষেত্রেই দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে যে পালন করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কর্ম করব অথচ কর্মের অহংকার করবো না, এটা কিভাবে সম্ভব? এর উত্তরে রয়েছে পরের বাক্য। কর্তা অভিমান বলতে বোঝানো হয়েছে আমি করলাম, আমি সবকিছুর কর্তা, আমার জন্য এই কাজ হয়েছে। এই আমি বোধ যত প্রবল হয়, ততই মানুষের কর্মের সঙ্গে নিজের অহংকারকে জড়িয়ে ফেলে বা অহংকার জড়িয়ে যায়। সাফল্য এলে বলে
আমি করেছি, ব্যর্থতা এলে বলে আমার সব সর্বনাশ হয়ে গেল। এই দুই অবস্থাতে আমি কেন্দ্রস্থানে থাকি। 5. কর্তা অভিমান থেকে পাপ পুণ্যের বন্ধন। শ্রী ঠাকুর তাহার বক্তব্যে এই গভীর তাৎপর্য এখানে এরূপভাবে বলা যেতে পারে, যখন মানুষ নিজের কর্মের সম্পূর্ণ কর্তা বলে মনে করে বা নিজের কর্মের মধ্যে নিজেকে কর্তা বলে মনে করে, তখন সেই কর্মের ফলের সঙ্গে সঙ্গে নিজেকে সেই কর্মের সঙ্গে যুক্ত করে ফেলে। আমি ভালো কাজ করলাম, আমি পুণ্য করেছি, খারাপ কাজ করলাম, আমি পাপ করেছি। অর্থাৎ কর্মের সঙ্গে অহংকার যুক্ত হয়ে যায়, আর তখনই কর্মফলের বন্ধন সৃষ্টি হয়। 6. তাহলে কি কর্ম করব না? এখানে শিক্ষা কর্মত্যাগের নয়, শিক্ষা হলো কর্ম করো কিন্তু কর্তা অহংকার ত্যাগ করো। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু মনে রাখবে আমি কেবল একটি মাধ্যম। আমার শক্তি, বুদ্ধি, সুযোগ সবই ঈশ্বর প্রদত্ত। এ ভাব যত গভীর হবে ততই সেবায় পরিণত হবে। শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে যে মিল রয়েছে শ্রী ঠাকুরের পত্রাংশে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মাণ্যে ভাতিকারাস্তে মা কলেশু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কর্মের ফলের যে নয়। আবার গীতায় বলা হয়েছে, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। অর্থাৎ হে অর্জুন, তুমি ঈশ্বরের কাজে নিমিত্ত মাত্র হও। এই শিক্ষার সঙ্গে শ্রী ঠাকুরের বাণীর গভীর মিল রয়েছে যে কর্ম করব কিন্তু কর্তা হয়ে নয়, দায়িত্ব পালন করব কিন্তু অহংকার নিয়ে নয়, ফল গ্রহণ করব কিন্তু নিজেকে সবকিছু নিয়ন্তা মনে করব না। আজকের জীবনে এই বাণী প্রয়োগ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, বর্তমান দায়িত্ব গ্রহণ করা আমি করছি সে ভাব নিয়ে তোলা। কাজের শেষে এটা ভাবা, প্রভু আপনার শক্তিতেই আমার এই কাজ সম্পন্ন হয়েছে। 3. ফলের অহংকার ও হতাশা দুইটি ত্যাগ করুন। ফলের বা সাফল্যের অহংকার নয়, ব্যর্থতা বা হতাশা নয়, শুধু দায়িত্ব যে পালন করে যেতে হবে। আজকের মূল শিক্ষা, বর্তমান অবস্থাকে গ্রহণ করুন, নিজের কর্তব্য পালন করুন, কর্ম থেকে পালায়ন নয়, কিন্তু কর্মের কর্তা হওয়ার অহংকারও করা যাবে না। কর্তা অভিমানী হইলে পাপ পুণ্যের ভোগী যে হইতে হয়, শ্রী ঠাকুরের কথা। এখানে আমি কর্তা ভাব কমে যায়, তখন কর্ম ধীরে ধীরে সাধনা হয়ে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুরের এই বাণী শেখায়, জীবনে যে অবস্থায় ঈশ্বর আমাদের রেখেছেন সেই অবস্থা থেকেই কর্তব্য পালন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমার কাজ, আমার দায়িত্ব, ফল তাহার হাতে, আমি কর্মী, তিনি অন্তর্যামী। গীতার ভাষায় কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো। আর শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের মনে করিয়ে দেয়, কর্তাভিমানী হইলেই পাপ পুণ্যের ভোগী হইতে হয়। তাই আসুন কর্ম করি নিষ্ঠার সঙ্গে, জীবন কাটাই ঈশ্বর স্মরণে, আর প্রতিটি কাজে তাহাকে সমর্পণ করি। জয় শ্রী রাম ঠাকুর, জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সেই আশাটুকু রইল। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।